হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে গুড ইভিনিং। তো যেহেতু আমি ভিডিওটা ইভিনিংয়ে পোস্ট করব, তার জন্য বললাম গুড ইভিনিং। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কোরিয়ান গ্লাস ফিনিশ একটা ফেসিয়াল। এটা খুবই সুন্দর একটা ফেসিয়াল, তোমরা না দেখলে মিস করে যাবে। তো তোমরা সবাই এই ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। তো সবার ফার্স্টে আমি এখানে একটা নিয়ে নিয়েছি কোরিয়ান গ্লাস ফিনিশ ফেসিয়ালের ক্লিনজার। এই ক্লিনজারটা এটা পুরো ফেসিয়ালটাই জেল বেস। তো এটা হাতে নিলেও খুবই সফট একটা প্রোডাক্ট, আমার তো খুবই ভালো লেগেছে প্রোডাক্টটা। তো আমি পুরো ফেসে ক্লিনজারটা লাগিয়ে আমি এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট আমি ক্লিন করব। যেহেতু আমার কাছে খুবই টাইম কম, তাও 2 থেকে 3 মিনিট করলে হয়ে যাবে। তোমাদের শুধু ভিডিওটা দেখানোর জন্য আমি আজ করেছি। আর ফেসিয়াল আমার মনে হয় কেউ একজন করে দিলে বেটার হয়। তো নিজে যতটা সম্ভব আমাদেরকে দেখানোর জন্য আমি করেছি। তো ওটাতেই অনেক সুন্দর রেজাল্ট এসেছে। তো অন্য কেউ যখন আমাদের ফেসিয়াল করে তখন আরও ভালো রেজাল্ট আসে। তো এখন আমি ক্লিনজারটা মুখে লাগিয়েছি, মুখে এবং গলাতে পুরো ক্লিন করে নেব ফেসটাকে ক্লিনজার দিয়ে। এইভাবে আমি যেভাবে করছি তোমরাও সবাই এইভাবেই করবে। আর এটাকে আমার ক্লিনজার করা হয়ে গেলে আমি পুরো ফেসটাকে একটা টিস্যু ভিজিয়ে আমি পুরো ফেসটাকে ক্লিন করে নেব, কারণ যাতে স্কিনের মধ্যে না থাকে পরবর্তী স্টেপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুব প্রবলেম হয়। যখনই আমি যে স্টেপগুলো ইউজ করবো, যখন আমি ফেসটা ক্লিন করছি পুরোপুরি ক্লিন করব। আমার এখানে ক্লিনজার করা হয়ে গেল। তো আমাদের এর পরের স্টেপ আছে স্ক্রাবার। তো স্ক্রাবার তোমরা সবাই জানো কীভাবে ইউজ করতে হয়, কম বেশি সবাই ইউজ করে থাকো। তো এটাতে আমি পুরো ফেস এবং গলাতে লাগিয়ে নিয়েছি। তো এটা লাগানোর পরে একটু হালকা হাতে আমি জল নেব। জল নিয়ে পুরো ফেসটাকে যেভাবে আমরা স্ক্রাব করি তো এইভাবে আমি স্ক্রাব করে নেব। এটা প্রায় আমাদের 2 মিনিট ধরে করতে হবে। আর তোমরা ভাবছো আমি কেন ওখানে কথা বলছি আবার ভয়েস ওভার কেন দিচ্ছি? আমার কিছু ব্যাকগ্রাউন্ডে মিউজিক যেহেতু বাজছিল, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আবার। তো চলো, তোমার জন্য এইটুকুই করতে পারি। তো তোমরা লাস্ট অবধি দেখো ভিডিওটা। তো এখানে আমি স্ক্রাবারটা স্ক্রাব করে নেব, 2 মিনিট স্ক্রাব করব। তোমরা দেখবে আমি যতগুলো স্টেপ ইউজ করছি না, তার পরে সবগুলো স্টেপের পরে একটা আলাদা রকম রেজাল্ট দেখা যাচ্ছে। আমার সত্যি কথা বলতে এই প্রোডাক্টটার প্রেমে আমি পড়েই গেছি, কিছু বলার নেই তোমাদেরকে। এখন আমার স্ক্রাবার হয়ে গেছে। তো আমি এটাকে পুরো ফেসটাকে আবার সেমভাবে ক্লিন করব। আমার ফেসটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, তোমরাও ঠিক এইভাবেই সবাই করবে। আর তোমাদেরকে প্রোডাক্টটা চিন্তা করো না, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। এরপরের আমি স্টেপ ইউজ করব মাসাজ জেল। যেহেতু আমার স্ক্রাব করা হয়ে গেছে আর মুখটাও ক্লিন করে নিয়েছি, তো মাসাজ জেলটা আমি পুরো ফেসে এবং মুখে অ্যাপ্লাই করব। এটাকে আমাকে অ্যাপ্লাই করে প্রায় 2 মিনিট রেখে দিতে হবে। আর আমি এর স্মেলটা দিচ্ছি, খুবই সুন্দর একটা স্মেল। তো এটা আমি লাগিয়ে 2 মিনিট রেস্ট করব। ফির ভালোভাবে এটা ফেসে এবং গলাতে লাগাতে হবে। এরপরে আমার যখন 2 মিনিট হয়ে গেছে, আমি মাসাজ করে পুরো ফেসের মধ্যে অ্যাবজর্ব করে নেব, কারণ এটা খুবই একটা ভালো একটা ফেসিয়াল। সুন্দর রেজাল্ট পাবে। আমি মাসাজ করে আমার স্কিনের সাথে আমি পুরো মিশিয়ে নিচ্ছি। দেখছো স্কিনটা কতটা গ্লো করছে, সত্যি খুবই ভালো লাগছে। স্কিনটা সত্যি খুব গ্লো করছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আমি তো খুবই প্রেমে পড়ে গেছি ফেসিয়ালটা। আর আমি এর আগে অনেক ফেসিয়াল ইউজ করেছি, আমার এটা কোরিয়ান ফেসিয়ালটা খুবই পছন্দের একটা ফেসিয়াল। আমি প্রায় 2 থেকে 3 বার আমার মনে হয় করা হয়ে গেছে এটা। আমার এটা যখন ফেসিয়ালটা অ্যাবজর্ব হয়ে যাবে, তখন আমি আবার নেক্সট স্টেপে যাব। এরপরের স্টেপ আছে আমাদের মাসাজ ক্রিম। তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। দেখো একবারে ক্রিমটার কালার দেখেই তোমরা বুঝতে পারছো এটা পুরোটাই জেল বেস একটা ফেসিয়াল।
তো আমাদের সুবিধা হয় জেল বেস কোনো প্রোডাক্ট ইউজ করতে। আর এটা আমি ঠিক সেমভাবে লাগিয়ে আবার পুরো সেমভাবে আমি স্কিনের সাথে এটাকেও মিশিয়ে নেব, পুরো স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় যাতে স্কিনের সাথে। কারণ আমাদের এটাই হচ্ছে একটা মেন পার্ট, যাতে বলতে পারি ফেসিয়ালের মাসাজ ক্রিম। আমাদের খুব সুন্দর করে মাসাজ করতে হবে স্কিনটাতে, যাতে আমাদের স্কিনটা আরও গ্লোয়িং একটা স্কিন পাই। তার জন্য তোমরাও সেমভাবে এরকম মাসাজ করবে যাতে আমাদের ক্রিমটা পুরো স্কিনের সাথে মিশে যায়। এটাকে প্রায় তোমাদের 10 মিনিট, 7 থেকে 10 মিনিট করবে। কারণ চেষ্টা করবে 10 মিনিট করার। যতটা টাইম তুমি ম্যাসাজ করবে ততটা বেটার রেজাল্ট পাবে। তোমরা দেখছো আমি কীভাবে ম্যাসাজ করছি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, তার জন্য যতটা পাচ্ছি দেখাচ্ছি। ওকে, দেখো আমি আবার পুরোটা মিশিয়ে স্কিনের সাথে তোমাদেরকে আমি শেয়ার করছি। তোমার স্কিনে, ফুল স্কিনে এটা আমি অ্যাবজর্ব করে নিয়েছি। দেখে স্কিনটা বোঝা যাচ্ছে কতটা স্কিনটা গ্লোয়িং লাগছে। তো আমি এটা আমার স্কিনের সাথে মিশে গেলে আমার এর পরের স্টেপ আছে পেক। এই পেকটা হচ্ছে আমাদের ডিটেনেরও কাজ করে। আবার যেহেতু যতটা স্কিনে টেন পড়ে থাকে, এই পেকটা কাজ করে যে আলাদা করে আমাদের ডিটেন কোনো ইউজ করতে হবে না। তো এরপরে আমি ইউজ করব প্যাক। তোমরা সাথে থাকো। আমি প্যাকটাকে একটু গুটিয়ে নিয়েছি তোমার দিয়ে, বেশি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এই প্যাকটা আমাকে রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। যেই শুকিয়ে যাবে আমি এটাকে আমি হালকা জল দিয়ে, যেহেতু আমাদের ড্রাই হয়ে যায় ফেস, পেক লাগালে তো আমি হালকা জল দিয়ে এটাকে মাসাজ করে ধুয়ে ফেলবো। তোমরাও সেম এটাই করবে যখন কোনো পেক লাগাবে বা কিছু। তো আমার পেক লাগানো কমপ্লিট। তো আমি ওয়েট করবো প্রায় 10 থেকে 15 মিনিট আমার পেকটা শুকানো হবে। তো চলো আমি তোমাদের সাথে একটু লাস্টে আবার দেখা দেখো আমি ধুয়ে নিয়েছি আমার স্কিনটা কতটা না ফ্রেশ হচ্ছে। ঠিক আছে, আমি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো আমি কতটা বুঝতে পারছি ভিডিওর জন্য জানি না। আর আমি হাত দিয়ে ব্রাশ দিয়ে ধুয়েছি ক্লিন, মানে এতটা স্মুথ, এতটা সফট হয়েছে স্কিনটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। জানি না তোমরা কতটা বুঝতে পারছো আমার স্কিনটা। সত্যি খুব একটা ভালো প্রোডাক্ট। তো আমার তো এই প্রোডাক্টটাতে আমি 10/10 দেবো, যেহেতু আমার ভালো লেগেছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে। সবার লাস্টে আমি এখানে একটা সবার লাস্টে আমি একটা এখানে রাইস ওয়াটার টোনার ইউজ করবো। ওটাও সেম কোরিয়ানেরই, এটা 6 নাম্বার স্টেপ। তো এটাকে আমি ড্যাব করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে শুকিয়ে নেব। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, পারলে বেল আইকনটাকে ক্লিক করে রাখো সবার ফার্স্টে আমার ভিডিও পাওয়ার জন্য। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, বাই বাই।